আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি। বন্ধুরা, এখন ভীষণ গরম পড়েছে। এই গরম মৌসুমে আমরা সকলেই চেষ্টা করি স্বাস্থ্যটাকে ভালো রাখার জন্য, সুস্থ রাখার জন্য। স্বাস্থ্যটাকে সুস্থ রাখার জন্য আমরা হালকা মশলার খাবারগুলোই কিন্তু পছন্দ করে থাকি। এই হালকা মশলায় হালকা খাবারগুলোর মধ্যে প্রথমে যে খাবারটার কথা যে রেসিপিটার কথা আমাদের মনে আসে সেটা হচ্ছে লাউ। লাউ খেতে ভীষণ সুস্বাদু হয় আর তৈরি করাও কিন্তু অনেক সহজ আর একদম হালকা মশলায় কিন্তু আজকে আমি লাউ রান্না করে দেখাবো মুগ ডাল দিয়ে। খুব সহজ পদ্ধতিতে আমি যেভাবে মুগ ডাল দিয়ে এই লাউ রান্না করে থাকি সেই পদ্ধতিটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি সঙ্গেই থাকবেন, পুরো রেসিপিটা দেখে সুন্দর সুন্দর কমেন্টস করে উৎসাহিত করবেন। মুগ ডাল দিয়ে লাউ রান্না করার জন্য আমি ডালটাকে একটু হালকা করে ভেজে নিয়েছি। খুব বেশি কড়া করে ভাজিনি, হালকা করে একটু ভেজে নিয়ে সাথেই যখন ফ্লেভারটা বেরিয়ে গেছে সাথেই আমি কিছুটা পানি দিয়ে ডালটাকে 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রেখে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে ডালটাকে দিয়ে 2 কাপ পরিমাণ পানি দিয়েছি। স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো 1 চিমটি দিয়ে সাথে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি এবং রসুন কুচি। বন্ধুরা, খুব হালকা মশলায় যেহেতু রেসিপিটা তৈরি করব, এই রেসিপিটা খেতে ভীষণ সুস্বাদু হবে আর এটা কিন্তু স্বাস্থ্যসম্মত একটা রেসিপি। বন্ধুরা, এখন আমি পেঁয়াজ এবং রসুন কুচি দিয়ে ডালটাকে সেদ্ধ করে নেব। খুব সহজ পদ্ধতিতে আজকের এই লাউ দিয়ে ডাল রান্নাটা দেখাবো। এটা কম বেশি সকলেই তৈরি করে থাকেন, তবে এক একজন এক এক রকম করে তৈরি করার কারণে এর স্বাদটাও কিন্তু ভিন্ন রকমের হয়ে থাকে। ডালটা যখন সেদ্ধ হয়ে এসেছে তখন আমি আগের থেকেই কেটে রাখা লাউ এখানে দিয়ে দিলাম। আমি লাউটাকে খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নিয়েছি। লাউটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি সেদ্ধ করে নিয়েছি ডালের সঙ্গে। খুব সুন্দরভাবে ডাল এবং লাউটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়ার পরে আবার একটু ভালোভাবে নেড়ে দিচ্ছি ঢাকনা দিয়ে। আর এই লাউ রান্না করতে কিন্তু খুব একটা সময় লাগে না, অল্প সময়ে কিন্তু ঝটপট রান্না হয়ে যায়। বন্ধুরা, আরও বেশি স্বাদ হওয়ার জন্য আমি এখানে কিছুটা টমেটো কুচি দিয়েছি। আমি এখানে 2টা টমেটো কিউব করে কেটে দিয়েছি। আর ঝালের জন্য আমি এখানে কাঁচামরিচ ব্যবহার করেছি। আমি এখানে 5-6টা কাঁচামরিচ, মরিচের মাথাটা একটু ভেঙে দিয়েছি যাতে করে খুব সুন্দর ফ্লেভার এবং ঝালটা বেরিয়ে যায়। এখন আমি পাশের চুলাতে একটা ফোড়ন বসিয়ে দিয়েছি। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে 3 টেবিল চামচ সয়াবিন তেল দিয়েছি। 2টা বড় পেঁয়াজ কুচি করে দিয়েছি এবং কয়েকটা আস্ত শুকনো মরিচ দিয়েছি। একটা রসুনকে ছোট ছোট কুচি করে কেটে দিয়ে আমি পেঁয়াজ রসুনটাকে একটু বেরেস্তা কালার করে নেব এবং মরিচটাকেও সাথে ভেজে নেব। খুব সুন্দরভাবে যখন ফ্লেভার চলে আসবে এবং বেরেস্তা কালারের মতো হয়ে আসবে সে সময় আমি এখানে আস্ত জিরা ফ্লেভার দিয়ে দিব। বন্ধুরা, আপনারা চাইলে জিরাটা স্কিপ করতে পারেন, তবে আমার আস্ত জিরা কিন্তু লাউয়ের সাথে আস্ত জিরা খেতে ভীষণ পছন্দ করি, যার কারণে এখানে আমি 1 চা চামচ আস্ত জিরা এখানে দিয়ে দিলাম। একেবারে পেঁয়াজটা ভেজে যখন বেরেস্তা কালার হয়ে আসবে ঠিক সে সময় কিন্তু আমি আস্ত জিরাটা দিয়েছি, কারণ জিরাটা দেওয়ার সাথেই কিন্তু খুব দ্রুত ভাজা হয়ে যাবে। তো আমার ফোড়নটা তৈরি হয়ে গেছে। এখন আমি পাশের চুলাতে যে লাউ বসিয়ে রেখেছিলাম সেই লাউয়ের ভিতরে এখন ফোড়নটা আমি দিয়ে দিলাম। এই পর্যায়ে আসার পরে চুলার আঁচটা মিডিয়াম লোতে করে দেব, যেহেতু আমার লাউ সেদ্ধ হয়ে গেছে এবং ডালও আগের থেকেই সেদ্ধ করা। খুব বেশি একটা সময় লাগে না, মাত্র 5 মিনিট সময়ে কিন্তু আপনারা চাইলে এই লাউটা রান্না করে নিতে পারেন। বন্ধুরা, খুব সুন্দর একটা ফ্লেভার আসার জন্য আমি এখানে একটা নাগা মরিচ মাঝখান থেকে একটু চিড়ে দিয়েছি যাতে করে ফ্লেভারটা আসে এবং খুব সুন্দর একটা ফ্লেভার আসার জন্য দিয়ে 5 মিনিট ঢেকে রেখেছিলাম। আপনারা এই পর্যায়ে এসে ফ্রেশ ধনিয়া পাতা ব্যবহার করতে পারেন। আমার হাতের কাছে ফ্রেশ ধনিয়া পাতা না থাকায় আমি ফ্রোজেন করে রেখেছিলাম সিজনে, সেখান থেকে কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিলাম। দেখলেন তো বন্ধুরা, কত সহজেই কিন্তু হালকা মশলায় গরমের সিজনে আপনারা চাইলে এরকম লাউ ডাল রান্না করে খেতে পারেন। এই লাউ ডালটা কিন্তু আপনারা চাইলে রুটি, পরোটা
এবং সাদা গরম ভাতের সাথে আপনারা পরিবেশন করতে পারেন। গরমের দিনে এরকম হালকা হালকা খাবারগুলোই কিন্তু স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী। এখন একটা সার্ভিং ডিশে তুলে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, সার্ভিং ডিশে তোলার আগে আমি কিন্তু লবণটা চেক করে নিয়েছি। আপনারাও লবণটা চেক করে নেবেন, প্রয়োজন হলে লবণ অ্যাড করে দিবেন, না হলে আমার লবণটা কিন্তু পারফেক্ট ছিল, যার কারণে আমি আর এখানে কোনো লবণ ব্যবহার করিনি। একটা সার্ভিং ডিশে তুলে দেখিয়ে দিচ্ছি দেখতে কতটা লোভনীয় হয়েছে। এই ডালটা কিন্তু আপনারা চাইলে রুটি, পরোটা, লুচি কিংবা সাদা ভাতের সাথে কিন্তু পরিবেশন করতে পারেন। খুব সহজ পদ্ধতিতে অল্প সময়ে অল্প মশলায় লাউটা রান্না করেছি। আশা করছি আপনাদের কাছেও ভালো লেগেছে। ভালো লেগে থাকলে বন্ধুরা একবার হলো ট্রাই করবেন এবং কেমন হলো কমেন্টস করে জানাবেন। আপনাদের একটা লাইকস, একটা কমেন্টস আমার এই রেসিপিটা পৌঁছে যাবে অনেক বন্ধুদের কাছে। তারাও কিন্তু আপনাদের মতো করে আমাকে সাপোর্ট করতে পারবে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সঙ্গে। সেই পর্যন্ত সকলের সুস্থতা কামনা করছি। দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে। সে পর্যন্ত নতুন রেসিপি দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।